جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যেই সমস্ত জিনিস আমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন, ওই সমস্ত জিনিস আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের উপর হারাম করে দেওয়া। কোনো জিনিস আমাদের মন চায় না, আমরা ব্যবহার করব না বা গ্রহণ করব না বা খাবো না, কিন্তু যে কোনো তুচ্ছ কারণে হোক বা রাগ করে হোক, কারোর সাথে অভিমান করে হোক, এটি নিজের উপর হারাম করে দেওয়া, এটি একটি অপরাধ, এটি একটি কবিরা গুনাহ, অত্যন্ত পাপের কাজ। এখন দেখা যায় ডিজিটাল যুগে ডিজিটাল প্রেম ভালোবাসা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার পর শেষ পর্যন্ত এমন রূপ নেয়, স্বামী স্ত্রী থেকে অন্য পর্যায়ে চলে যায়। পরবর্তী যে কোনো কারণে তাদের সম্পর্ক যখন এদিক সেদিক হয়ে যায়, তখন ছেলে বলে আমি কখনো বিবাহ শাদী করব না, চিরকুমার থাকব। এমনইভাবে মেয়ে বলে আমি চিরকুমারী থাকব আর বিবাহ বসবো না। এই সমস্ত কসম বা নিজের জন্য যে হারাম করে নিলেন, এটি ইসলাম কখনো বৈধ করেনি। ভুলবশত কেউ যদি কসম করে ফেললো, হারাম করে ফেললো, যেটা আমি গ্রহণ করব না, ব্যবহার করব না, আল্লাহ রাব্বুল আলামিন কসম থেকে বের হওয়ারও উপায় অবলম্বন করে দিয়েছেন। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব বিনতে জাহাশ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার ঘরে যেয়ে তিনি মদ্যপান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কিছু রুটিন ছিল, আসরের পর তিনি স্ত্রীদের ঘরে ঘরে যাইতেন, খবর নিতেন। অন্য বর্ণনায় আছে যে ফজরের পর। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার ঘরে কিছুক্ষণ অবস্থান করলেন। রাসূল পছন্দ করতেন মিষ্টি জাতীয় দ্রব্য, তাই জাইনাব বিনতে জাহাশ উম্মুল মুমিনিন মধুপান করাইলেন। এটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা হাফসা রাদিয়াল্লাহু আনহা দেখে ফেললেন। উভয়ে তারা একটি চক্রান্ত করলেন যে অন্য অন্য রাসূলের স্ত্রীদেরকে বলবো, আমাদের কাছে আসলে আমরা বলবো যে আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির একটি জিনিস, গাছের আঠা জাতীয় বাকি, এটি একটু দুর্গন্ধ আসে। তখন দেখা গেল যে রাসূলুল্লাহ অন্য স্ত্রীদের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খাইছেন, মুখে গন্ধ আসতেছে, আপনি মাগাফির খাইছেন। রাসূলুল্লাহ বললেন, না আমি মধুপান করেছি। বলছে না। তখন রাসূল সাল্লাম স্ত্রীর সন্তুষ্টর জন্য বললেন, আমি আর কখনো মধু পান করব না, তুমি কাউকে বলবে না। তৎক্ষণিক কোরআন কারীমের আয়াত অবতীর্ণ হলো, সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটি হালাল করেছেন, তুমি এটা কেন তোমার জন্য হারাম করতেছো? তুমি কি এ দ্বারা তোমাদের স্ত্রীর সন্তুষ্ট চাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, দয়ালু এবং ক্ষমাশীল। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, যেটি করেছেন সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কসম থেকে পরিত্রাণের উঠে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই কসমের কাফারাও আল্লাহ বলে দিয়েছেন যে 10 জন মিসকিনকে স্বাভাবিক পর্যায়ে খাবার দিবে, আর তা না হলে 10 জন মিসকিনকে কাপড় দিবে, আর এটা না হলে একজন কৃতদাস স্বাধীন করবে। আর এটাও যদি তার পক্ষে সম্ভব না হয়, শেষে যেটি হলো 3 দিন লাগাতার রোজা রাখবে। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটি হালাল করেছেন, এই সমস্ত জিনিস আমরা হারাম করব না এবং নিজের উপর পাপের বোঝা বহন করে এ দুনিয়া থেকে বিদায় নিব না।